ক্রিকেট প্রেমী মানুষদের কাছে এই সময়টা বিশেষ পছন্দের, কারণ আইপিএলের জ্বরে কাঁপছে গোটা দেশ। সেই আইপিএলের নাম জুড়ল এবার চন্দননগরেরও। ইতিমধ্যেই চন্দননগরের অভিজিৎ ভট্টাচার্য আম্পায়ারিং করছে আইপিএলের খেলায়। এবার আলোর শহরের আলো পৌঁছে গেল আলোকিত করতে আইপিএলের স্টেডিয়ামকে। লখনৌয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়াম সেজে উঠেছে চন্দননগরের আলোয়। চন্দননগরের আলোর সুখ্যাতি জগৎজোড়া। শুধু দেশ নয়, দেশের বাইরেও পাড়ি দিয়েছে চন্দননগরের আলো। প্রাক্তন ক্রিকেটার সচিন তেন্ডুলকর থেকে বলিউড অভিনেতা বিগ বি অমিতাভ বচ্চন তারাও চন্দননগরের আলোর সুখ্যাতি করেছেন। এবার পৃথিবীর সবথেকে বড় ক্লাব ক্রিকেট লিগ অর্থাৎ আইপিএল, সেই আইপিএলও যুক্ত হলো চন্দননগরের আলো। গত বুধবার চন্দননগরের আলোকশিল্পী কৌশিক যাদব ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আলোর বরাত পান। তার মধ্যে সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে দিতে পারলে সেই জন্যে পৌঁছে গিয়েছিলেন তারা একেবারে লখনৌয়ে। সেখানেই 12 জন শিল্পীকে নিয়ে একেবারে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে গোটা স্টেডিয়ামকে আলোকিত করে তুলেছেন চন্দননগরের এই আলোক শিল্পীরা। বা কোথায় যাচ্ছে আপনাদের আলো? এই মুহূর্তে আইপিএল এর কাজ চলছে, আইপিএল চলছে এখন, সবার মুখে আইপিএল, বা সবাই এখন আইপিএল নিয়ে ব্যস্ত। তো আমাদের এই মুহূর্তে আলো গেছে আইপিএল এর লখনৌ স্টেডিয়াম, অটল বিহারী বাজপেয়ী একানা স্টেডিয়াম যেটা আছে সেখানে গেছে। আজ থেকে 5 দিন আগে আমরা একটি বরাত পাই, যা লখনৌয়ের স্টেডিয়াম থেকে আমাদের কাছে ডাইরেক্ট একটি ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে আমাদের কাছে আসে। আমরা কাজটা করতে 3 দিন সময় পাই। আমাদের ইনস্টল হয়ে গেছে এবং জ্বলেও গেছে, তার ভিডিও আমরা পেয়ে গেছি, আপনাদেরকে দিয়ে দেবো, পরবর্তীকালে আপনারা দেখতেও পাবেন। আর এই কাজটি আজ থেকে এসেছিল 5 দিন আগে বললাম। কাজটির বরাত সর্বপরিমাণ মোট বাজেট ছিল 12.5 লাখ টাকা, 12,70,000 টাকা বলতে পারেন সব মিলিয়ে, ইনক্লুডিং ট্রান্সপোর্টেশন। আর এর আগে আমরা কাজ করেছি রাজস্থান, দিল্লি, বম্বে, গুজরাট, তাছাড়া অযোধ্যা রাম মন্দির করেছি, তাছাড়া করেছি কোথাও বাদ নেই, আইএসএল করেছি, কাবাডির খেলা করেছি, কেরালা শপিং ফেস্টিভ্যাল করেছি। তো নানা রকম, মানে কিছু বাদ নেই বলতে পারেন। আমরা চাই আসামের কার্বি ফেস্টিভ্যাল করেছি। কতজন শ্রমিক আছে এখানে? এই মুহূর্তে 12 জন আছে আমাদের ওখানে শ্রমিক সংখ্যা, সব মিলিয়ে স্টাফ আছে 12 জন, তার মধ্যে একটা সুপারভাইজার আছে, বাদ বাকি সবাই আমাদের টেকনিশিয়ানরাই বেশিরভাগ লোক আছে। লখনৌয়ের অটল বিহারী বাজপেয়ী স্টেডিয়ামে সেখানে 10 ফুট বাই 16 ফুটের একটি পিক্সেল আলো লাগানো হয়েছে। সেই আলোর মধ্যে 7টি রঙকে ফুটিয়ে তোলা হবে। স্টেডিয়ামের মাথার উপরে লাগানো হয়েছে একটি আলো যাতে লেখা রয়েছে হোম অফ লখনৌ সুপার জায়ান্টস। একই সঙ্গে মাঠের 4-6 মারার সঙ্গে সঙ্গে বদলে যাবে আলোর ছটা। সেই মোতাবেক বিভিন্ন রান হওয়ার জন্য বিভিন্ন রকম আলো, আউট হলে বিভিন্ন রকম আলো, কোন টিম জিতলে কোন আলো জ্বলবে, সেই সমস্ত কিছু কাজ করেছে চন্দননগরের আলোক শিল্পীরা। বরাত পাওয়ার সঙ্গেই খুবই অল্প সময়ের মধ্যে প্রায় 45 জন আলোক শিল্পী তারা এই কাজ সম্পন্ন করেছেন। একজন সুপারভাইজার সহ 12 জন শ্রমিক লখনৌ স্টেডিয়ামে পৌঁছে গিয়েছিলেন এই আলো লাগানোর জন্য। অতি দ্রুততার সঙ্গে 3 দিনের মধ্যে এই কাজ সম্পন্ন করেছেন চন্দননগরের রাজা ইলেকট্রিক্সের শ্রমিকরা। তো বলতে পারেন কিভাবে কাজটা বরাতটা পেয়েছিলাম ইভেন্ট ম্যানেজমেন্টের মাধ্যমে। আমাদের কাছে 5 দিন আগে কাজটা আসে। একটা ডাইরেক্ট স্টেডিয়াম ইভেন্ট ম্যানেজমেন্টকে দেয় এবং ইভেন্ট ম্যানেজমেন্ট আমাদেরকে দেয়, এবং যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজটা বলতে পারেন আমরা এক প্রকারে সম্পন্ন করেছি। কি চান আগামী দিনে চন্দননগরের আলো নিয়ে? একটাই চাওয়া, বরাবর চেয়েছি, আজও তাই একই কথা বলবো। চন্দননগরের আলো আগামী দিনে আরও ছড়িয়ে পড়ুক, মানুষ আরও আলোয় আলোকিত হোক, এবং আমাদের যেন এই শিল্প বেঁচে থাকুক, এবং সবাই যারা কাজ করছে তারা যেন টিকে থাকতে পারে, এই একটাই প্রার্থনা, আর কিছু। আপনাদের মাধ্যমে প্রচুর তো কর্মসংস্থানও হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। আমরা মোটামুটি অ্যাট এ টাইম সারা বছর বলতে পারেন 20-25 জন সব সময়ের জন্য থাকে, আর যখন পুজো আসে তখন তো ছেড়ে দেন, কখনো 50, কখনো 70, কখনো 80 জনকেও নিতে হয় কাজের জন্য, এক একটা কোম্পানির জন্য। দাদার আলাদা ট্রেড, আমার আলাদা ট্রেড, সব মিলিয়ে আমরা প্রায় 2 ভাই মিলিয়ে 70-80 জনকে, 100 জনকেও রাখতে হয় কোনো কোনো সময়। তো এই নিয়ে অনেক কর্মসংস্থান হয়। আমরা চাই আলোক শিল্প বেঁচে থাকলে কর্মসংস্থান হবে, আমরাও বেঁচে থাকবো, তারাও থাকবে, সবাই থাকবে। আপনার নামটা? আমার নাম কৌশিক যাদব। কৌশিক। এবার আইপিএলেও পৌঁছে গিয়েছে চন্দননগরের আলোর ছোঁয়া। আইপিএলের যে স্টেডিয়াম লখনৌ সুপার জায়ান্টের, সেই স্টেডিয়াম সেজে উঠেছে পুরোটাই চন্দননগরের আলো দিয়ে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।